সকাল থেকে সন্ধ্যা জীবনের নিয়মেই চলতে থাকে। কখন যে এই নিয়মে হঠাৎ করেই বাধা আসবে তা কিন্তু আমরা কেউই জানি না। আসসালামু আলাইকুম, আমার ভাই বোনরা সকলে কেমন আছেন জানাবেন। কেন কথাগুলো বললাম, সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল, কোনো বিপদ আপদ কোনো কিছুর খবরই আসে নাই, কিন্তু হঠাৎ করেই রাত 8টার সময় খবর আসলো আমার বড় ভাগ্নির ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। এই খবর শুনে বলেন তো মনটা কি কোনোভাবে আটকে রাখা যায়? ছুটলাম ওকে দেখার জন্য। ছোট একটি বাচ্চা পড়ে গিয়ে কানটা কেটে গিয়েছে, 3টা নাকি সেলাই পড়েছে। কোনোভাবেই তো আর মনকে স্থির রাখতে পারলাম না, ছুটলাম ওকে দেখার জন্য। আর এত রাত্রে বাচ্চাদেরকে নিয়ে যাব না চিন্তা করলাম, কিন্তু ছোটোটাকে কোনোভাবেই মানাতে পারলাম না, ওকে সাথে করে নিয়েই রওনা দিলাম। এই যে আমরা মেট্রো রেলে করে যাব, কারণ মেট্রো রেলে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। নিচে অনেক জ্যাম দেখে আসলাম, আমাদের ট্রেনও দেখতে দেখতে চলে আসলো। আর মেট্রো রেলে গেলে সময়টা অনেকটা বেঁচে যায়। আর এত রাত হয়ে গিয়েছে, গিয়ে যদি একটু দেখে না আসতে পারি, একটু কথা বলতে না পারি, তাহলে কি হয়, আপন মানুষের কাছে গেলে সময়টা যেন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর মনটা ভীষণ খারাপ লাগছিল। আল্লাহ যে এতটুকু বাচ্চাটাকে কেন বিপদ দিল, যাই হোক আল্লাহ ওকে হেফাজত করুক। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠতে যাচ্ছি। আর সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, ট্রেনে উঠেই আমার মেয়ের বয়সী আরও একটি মেয়ের সাথে দেখা হয়ে গেল। ওদের দুজনের এত গল্প, আর এমনভাবে ওরা কথা বলছিল, মনে হচ্ছিল যেন ওরা একজন একজনের কত দিনের চেনা। তাদের কথা শুনে তো আমরা বড়রা হাসতে হাসতে নাই, ট্রেনের সব যাত্রীদের ওদের দিকেই নজর ছিল। তারা এত আন্তরিকতার সাথে কথা বলছিল এবং বলছিল ওরা নাকি একজন একজনকে চিনে। ওদের কথাগুলো আসলে আমি ভয়েস দেওয়ার কারণে আপনাদেরকে শোনাতে পারছিলাম না, এত সুন্দর করে ওরা কথা বলছিল। যাই হোক, ওদের গল্প শুনতে শুনতে আমাদের সময়টা দারুণ ভালো কাটলো। আর এর মধ্যে আমরা চলে আসলাম ওদের বাসায়। দেখুন বাচ্চাটার অবস্থা, এত বড় একটা ব্যথা পেয়েছে, খুবই খারাপ লাগছিল। ওর মা তো খুব কান্নাকাটি করছিল যে আন্টি দোয়া করবেন আমার বাচ্চাটার উপরে, আল্লাহ যেন রহমত নাজিল করে। আপনারা সবাই দোয়া করবেন আমার নাতির জন্য। যাই হোক, ওর সাথে অনেক গল্পগুজব করলাম। আর এর মাঝে দেখেন এত রাত্রে গিয়েছি, তাও আমার ভাগ্নি না খাওয়ায় ছাড়বে না। বললাম কোনোভাবে ভাতের দিকে যেওই না। তারপরে সে নাস্তার কত আয়োজন করেছে, ফুচকা, আম, আইসক্রিম, সে একটার পর একটা খাবার দিচ্ছিল। মনে হচ্ছিল যেন রুগী দেখতে যাই নাই, আমি বেড়াতে গিয়েছি। খালা যখন যায়, সত্যি ভাগ্নিরা বোঝায় এভাবেই খালাদেরকে আপ্যায়ন করে শান্তি পায়। ওর আপ্যায়নগুলো দেখে আমার আরও কষ্ট লাগছিল যে এসে বুঝি ওকে আরও কষ্ট দিচ্ছিলাম। যাই হোক, অনেক ভালো একটি সময় ওদের পরিবারের সাথে কাটালাম। নাতিটাকে অনেক আদর যত্ন করে বের হলাম। আর খুবই কষ্ট হচ্ছিল, এটা বারবার বলছি, কারণ এতটুকু বাচ্চা, ও এই কষ্টটা কিভাবে সহ্য করছে। যাই হোক, আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আর ওকে দেখে আমরা বের হলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা বেজে গিয়েছে।